হামিদা ওয়া মুসাল্লিয়া ওয়া মুসাল্লিমা আম্মা বা'দ। দাওয়াতের পথে শয়তানের বাধা। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন এবং বড় একটা উদ্দেশ্য ছিল, সেটা হলো মানুষ যেন জান্নাতের পথে যায়। আর এই পথে বাধা হলো শয়তান। শয়তান শুরু থেকেই আমাদের দুশমন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল হাকিমের মধ্যে বলেন, ইন্না শাইতানা কানা লিল ইনসানি আদুওয়াম মুবিনা। শয়তান হলো তোমাদের সুস্পষ্ট দুশমন। 10 GB হোস্টিং মাত্র 999 টাকায়। এছাড়াও কম খরচে মাদ্রাসা, স্কুল, ই-কমার্স, নিউজ পোর্টাল সহ যে কোনো ওয়েবসাইট বানাতে যোগাযোগ করুন ummahostbiri.com। সূরা ফাতিরের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্না শাইতানা লাকুম আদুওয়ান ফাত্তাখিযুহু আদুওয়া। শয়তান তোমাদের দুশমন, তোমরা তাকে দুশমন হিসেবে গ্রহণ করো। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, যে তোমরা শয়তানের অনুসরণ করো না। হে ঈমানদারগণ, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। কিন্তু এই শয়তান সে শুরু থেকেই আমাদের দুশমন। শয়তান চায় না যে মানুষ মুসলমান হয়ে যাক। শয়তান এটাও চায় না যে মানুষ দায়ী হয়ে যাক। আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কাজ ছিল দাওয়াত। সাহাবায়ে কেরাম দাওয়াত দিয়েছেন, বিশেষ করে অমুসলিমদের মাঝে দাওয়াতি কাজ করেছেন। কিন্তু এখন আমরা সেই কাজটা করি না। কেন? শয়তান চায় না, শয়তান বাধা দিয়ে রাখে। এরপরেও শয়তানের অনেক প্রচেষ্টার পরেও, বাধা দেওয়ার পরেও যদি কোনো ব্যক্তি দাওয়াতি কাজ করা শুরু করে, দাওয়াতি কাজ করতে চায়, আল্লাহ বলা বান্দাদেরকে আল্লাহর সাথে জড়িয়ে দিতে চায়, তখন শয়তান ওই ব্যক্তির, ওই দায়ীর সে প্রতিপক্ষ হয়ে যায়। এমনি তো দুশমন আছেই, আর এখন থেকে হলো সে প্রতিপক্ষ দুশমন। আর সে চায় না সে যেন যাদেরকে দাওয়াত দিবে, দাওয়াত দিয়ে তাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছাতে না পারে। এই জন্য দায়ীকেই সে পথভ্রষ্ট করার জন্য চেষ্টা করে। আর এই পথে বাধা দেওয়ার জন্য সে প্রায় 10টি বাধা দেয়। 1 নম্বর বাধা হলো যে দায়ী যখন দাওয়াতি কাজ করবে, যখন ময়দানে কাজ করবে, তো সে চেষ্টা করবে দায়ীর আকীদা নষ্ট করে দেওয়ার জন্য। কারণ একজন দায়ীর আকীদা যদি সে নষ্ট করতে পারে, তাহলে তার কাজই হলো আকীদা নষ্ট করা, তাকে গোমরাহ করা। যখন সে ময়দানে কাজ করতে থাকবে, বিভিন্ন রকমের আকীদায় সে প্রভাবিত হয়ে যাবে। আর প্রভাবিত হয়ে আস্তে আস্তে তার জমহুর আহলে সুন্নাত জামাতের মৌলিক আকীদাগুলির উপরে তার সন্দেহ সৃষ্টি করে দেবে। যদি শয়তান এই জায়গায় সফল হয়ে যায়, অর্থাৎ তার আকীদা নষ্ট করতে পারে, কারণ আকীদা নষ্ট হয়ে গেলে জাহান্নামের পথ চলা সহজ হয়ে যাবে। তো শয়তানের উদ্দেশ্য তো হলো এটা, যে তাকে পথ চলা করা। এই জন্য সে চেষ্টা করে যে একজন দায়ীর আকীদা কিভাবে নষ্ট করা যায়। এই জন্য একজন দায়ীর জন্য সবসময় সচেতন থাকতে হবে, ময়দানে আমার আকীদা যেন নষ্ট না হয়। যদি কখনো দেখে যে জমহুর মৌলিক আকীদাগুলির ক্ষেত্রে তার কোনো শুকুক, শুবহাত, সন্দেহ সৃষ্টি হচ্ছে, তাহলে বুঝে নিতে হবে যে এরা শয়তানের পক্ষ থেকে আমাকে ধোঁকা দেওয়া হচ্ছে। এমত অবস্থায় তার কি করতে হবে? যদি একজন আলেম হন, তাহলে উনি আকীদার উপরে, আকীদার বিষয়গুলির উপরে একটু মোতালা করবেন, এই বিষয়ে আরো একটু গবেষণা ফিকির করবেন। আর যদি আওয়াম সাথী হন, তারা কোনো উলামায়ে কেরামের তত্ত্বাবধানে থেকে, কোনো উলামায়ে কেরামের সহবত থেকে শরণাপন্ন হয়ে তিনি বিষয়গুলি জেনে নেবেন এবং তার তত্ত্বাবধানে হয়ে দাওয়াতি কাজটা করবেন। এই জন্য শয়তান আমি যেন দাওয়াতি কাজে না করতে পারি, শয়তান এই বড় একটা বাধা দিয়ে থাকে। তো এই বাধাগুলি থেকে বাঁচার জন্য আমাদের চেষ্টা করতে হবে এবং আমাদের আকীদা শুদ্ধ করতে হবে। সাথে সাথে অমুসলিম ভাইদেরকেও দাওয়াত দিতে হবে। শয়তানের বাধায়, শয়তানের তীরে, শয়তানের বাধায় প্রভাবিত হওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শয়তানের বাধা থেকে বেঁচে থাকা তৌফিক দান করুন এবং তার বাধা অতিক্রম করে মুসলিম অমুসলিম সকল মানুষের কাছে ইসলামের পেগাম পৌঁছে দেওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবকিছু ছেড়ে আমাদের